আসলে বিয়ের পর বর্ষা দিদিকে তো আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, এই পুরো বাড়িটাকে ছেড়ে চলে যেতে হবে। তাই বর্ষা দিদির মনের মধ্যে এই কষ্ট, মন খারাপগুলো রাগ হয়ে প্রকাশ পাচ্ছে, তাই তো? মিনু, আমি জানি বর্ষা দিদি, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু তুমি এরকম কেন করছো বলো? দেখো, এটাই তো আমাদের সমাজের নিয়ম। প্রত্যেকটা মেয়েকেই তাদের বিয়ের পর নিজের বাপের বাড়ি ছেড়ে সম্পূর্ণ অচেনা একটা বাড়িতে চলে যেতে হয়, আর তারপর সেই অচেনা বাড়িটাকেই নিজের বাড়ি বানিয়ে নিতে হয়। বিয়ের সময় সব মেয়েকেই এই এই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতেই হয়। আমাকেও যেতে হয়েছিল, মাও গিয়েছিলেন, কাম্মাও গিয়েছিলেন, সবাইকেই যেতে হয়। কি রে, একদম পাবে না মা, একদম পাবে না, সব ঠিক হয়ে যাবে রে। বর্ষা, এভাবে ছেলে মানুষের মতো কেউ কান্নাকাটি করে? তুমি কেন এভাবে কান্নাকাটি করছো বলো তো? আর তাছাড়া তুমি এভাবে যদি কান্নাকাটি করতে থাকো তাহলে কিন্তু তোমার সব সাজ একদম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বের করছি আমি। আপনি কিচ্ছু চিন্তা করবেন না ম্যাডাম জি, সব ব্যবস্থা করা আছে। তাও একবার ফোন করে শিওর হয়ে নে। হ্যালো, কোথায় আছো তুমি? ক্যা? আরে সর্বনাশের মাথায় পা, আমি কি এখন আসতে বলেছি নাকি? আমি যখন আসতে বলবো তখন আসবে। আরে ফির भी ভুলে গেছো মেয়ের নামটা? আরে মেয়ের নাম বর্ষা আছে, বর্ষা। হ্যাঁ, বর্ষা পাল, পাল বাড়ির মেয়ে, বুঝলে? শুনো, ফির भी কিন্তু মেয়ের নামটা ভুলে যেও না, ঠিক আছে? क्या? আরে হ্যাঁ, টাকা তো দিব, টাকা 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 তো দিব। আরে রে, বলেছি তো, কিছু টাকা তো অ্যাডভান্স দিয়ে রেখেছি। হ্যাঁ, ফির যখন কাম হয়ে যাবে তখন আবার টাকা দেব। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, আমি এখন রাখছি। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ রাখো। কিরে, কি বললো? আরে ম্যাডাম জি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, সব কাম সময় মতো হয়ে যাবে। গুড, এবার আমিও দেখবো শুন, তুমি কি করে তোমার এই বুড়ি দিদির বিয়ে ওই ডাক্তার ছেলের সাথে দাও, আমিও দেখবো। কাঁদে না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। আমার কেন কিছু ভাল লাগছে না, ভীষণ নার্ভাস লাগছে। বিয়ের কথায় একটু সব মেয়েদেরই নার্ভাস লাগে বর্ষা। তুমি বুঝতে পারছো না বৌদি, আমার সত্যি ভেতরে ভেতরে খুব ভয় করছে, খুব ভয় করছে। মনে হচ্ছে কিছু একটা অঘটন হবে, হবেই। খুব খারাপ হতে চলেছে, কিছু খুব খারাপ হতে চলেছে। না রে মা, এরকম কিচ্ছু হবে না, এটা তোর মনে ভুল রে। না মা, এটা আমার মনের ভুল নয়, আমার এরকম কোনোদিন হয়নি। আমার খালি মনে হচ্ছে একটা বড় ঝড় আসতে চলেছে, খুব বড় একটা ঝড় মা। শুধু ঝড় নয় দিদি ভাই, কাল বৈশাখী ঝড়, সাইক্লোন, সুনামি সব একসাথে আসতে চলেছে। এই কি মৃন্ময়, তুমি শরীরের এই অবস্থা, এগুলো কি করছো? পারে, তা বলে কি আর ঝাড়পোছ করবো না? আরে বাবা, আজকে তো বর্ষা দিদিকে পাত্রপক্ষ দেখতে আসছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? কৃষ্ণাদি বা কার্তিক দা কাউকে একটা ডাক বেঁধে ঝাড়পোছ করে দেবে, তুমি কেন? দাও আমাকে, দাও। কি যে বলেন না আপনি। বাহ, দারুণ। সত্যি মিনু, তুমি খুব লাকি যে রুদ্রর মতন পার্টনার পেয়েছো। ব্যাস, শুরু হয়ে গেল তোমার আজে বাজে বকা। হ্যাঁ, যেগুলো নিয়ে এসছো পাত্রপক্ষের জন্য খাবার দাবার, যাও গিয়ে রান্নাঘরে রেখে এসো।
আর মুখটাকে একটু হাসি হাসি করো। ওদের সামনে এরকম গোমড়া মুখ করে থেকো না সোম। দেখেছো সোম, তুমি এবারের জন্য যতই যাই করো না কেন, সেই তোমাকে সবাই অপমান করবেই। ছাড়ো না জাহ্নবী, যার যেটা বলতে ভালো লাগে। পাত্রপক্ষ ফোন করছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি সোমনাথ পাল। আপনারা এসে গেছেন? ও আচ্ছা, গলির মুখে চলে এসেছেন। বেশ বেশ, আপনারা একটু ওয়েট করুন, আমি আসছি। হ্যাঁ, ওনারা এসে গেছেন, আমি ওনাদের নিয়ে আসছি। না, এক মিনিট। মানে আমি বলছি যে তুমি যে এই এত খুশি হয়ে পাত্রপক্ষকে আনতে যাচ্ছ, তো ওনারা এলে কিন্তু সবার সাথে আলাপ করতে চাইবে। হ্যাঁ, চাইতেই পারে, তাতে কি? তাতে কি তুমি বুঝতে পারছো না সোম? না। সোম, তুমি এত ইনোসেন্ট কেন বলো তো? এই জাহ্নবী, তুমি এত আজে বাজে কথা বলে কেন সময়ের সময় নষ্ট করছো? হ্যাঁ, শুনলে তো ওনারা এসে গেছেন, যা বলার পরিষ্কার করে বলো। আমি তো আপনার সাথে কথা বলছি না, আমি তো সোমের সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি কি বলবে সেটা তো বলো, ওরা ওয়েট করছে না। আমি যেটা বলবো সেটা শুনতে পারবে তো? আরে বাবা বলো না, এত ভনিতা করছো কেন? আমি কোনো ভনিতা করছি না, আমি শুধু সবাইকে একটু সাবধান করছিলাম। সাবধান করছো মানে? কার ব্যাপারে সাবধান করছো? মিনুর ব্যাপারে। আমার ব্যাপারে মানেটা কি জাহ্নবী? তুমি আমার ব্যাপারে আবার কি বলতে চাও? হ্যাঁ বলো না, কি বলতে চাইছো তুমি আমার ব্যাপারে? না মানে এই যে দিদিভাইকে দেখতে পাত্রপক্ষ আসছেন, তো তারা এলে তো এ বাড়ির সবাইকেই দেখবেন, তাদের সাথে পরিচয় হবে, মিনুকেও দেখবে, মিনুর সাথেও পরিচয় হবে। হ্যাঁ, তো তো কি বলবেন সেটা ভেবে রেখেছেন তো? না মানে ওনারা তো জিজ্ঞেস করবেন মিনুকে কি পরিচয় এ বাড়িতে রয়েছে, এসব কথা তো জিজ্ঞেস করবেন। তো সোম, উত্তরটা ভাবা আছে তো তোমার? সেটা না হয় ওনারা যখন মৃন্ময়ের পরিচয় জানতে চাইবে তখন বলা যাবে। তোমাকে অত শত ভাবতে হবে না জাহ্নবী। না, তা কি করে হয়? ভাবতে তো হবেই। আফটার অল এটা আমার শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়ির মান সম্মানের কথা আমি ভাববো না, সেটা কি হয় বলুন? আচ্ছা জাহ্নবী, তোমার আমাকে নিয়ে এত কি প্রবলেম বলো তো? আমি তো তোমার রাস্তা থেকে সরেই গেছি, তাহলে আর প্রবলেম কি? না মিনু, তোমায় নিয়ে আমার কোনো প্রবলেম নেই, ট্রাস্ট মি, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি ভাবছি বাইরের লোকেদের কথা, জানো তো? মানে সবটা ভেবে রাখা ভালো তো। ওনারা এ বাড়িতে আসবেন, আফটার অল ওনারা আমাদের কুটুম হবেন, তো তাদের কাছে তো সব সত্যিটা জানিয়ে রাখা ভালো। হ্যাঁ, সত্যি কথাই বলা হবে। বলা হবে যে মৃন্ময়ের সঙ্গে সোমের বিয়ে হয়েছিল, এখন বিশেষ কারণে ডিভোর্স হয়ে গেছে। ব্যাস এইটুকু বললেই হবে তো? না মানে সোমের সাথে মিনুর বিয়ে হয়েছে, অথচ মিনুর পেটের বাচ্চা সোমের নয়। জাহ্নবী, জাহ্নবী তুমি কিন্তু মুখ সামনে কথা বলো। আমার সন্তানকে নিয়ে তুমি আর একটাও নোংরা কথা বলবে না। আমি নোংরা কথা কোথায় বলছি মিনু? আমি তো বাস্তবটাই বলছি, একদম ঠিকটা বলছি। কারণ দেখো, ওনারা তো পাত্রপক্ষ, ওনারা এলে তো জানতে চাইবেন যে মিনুর সাথে সোমের ডিভোর্স হয়ে গেছে, তাও মিনু এই বাড়িতে রয়েছে। কিন্তু কেন, কি পরিচয় বলো, কি পরিচয় আছো, এগুলো জানতে চাইবেন তো না? আর না মানে আমি এই কথাগুলো বলছি কারণ এরকম নানান রকম প্রশ্ন আসবে, সেই জন্য আমার মনে হয় যে আমাদের বোধহয় উত্তরগুলো তৈরি করে রাখা ভালো। বাজলো